কাটা দাগ থাকলেই শুধু সে দাগই হয় না, দাগই তাকে সমাজ বানায়। একটা মানুষ ভালো হতে চাইলেও তাকে সমাজ কখনো ভালো হতে দেয় না। একটা মানুষ ১৪ বছর জেল খেটে বেরিয়ে এসে যখন সে তার প্রত্যেকটা আপনজনের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চায় এবং তাদের সাথে আবার নতুন করে জীবনটা শুরু করতে চায়, তখন কিভাবে সমাজ বাধা দেয়, সেটা যেকোনো দেশেই, যেকোনো প্রেক্ষাপটেই হোক, সেটা শুধু বাংলাদেশ বলে নয়, আমাদের ভারতবর্ষতেও হয়, আমাদের মানে যেকোনো দেশেই হয়। কেননা তার পিঠে যখন একটা ট্যাগ পড়ে যায় না, যে এ অপরাধী এবং দাগী ক্রিমিনাল, ফলে তার আর বাইরে বেঁচে থাকাটা চাপ হয়ে যায়। এবং সেই চাপটা আসে দু রকমের, যেটা দাগী সিনেমাতে দেখালো। সেটা হচ্ছে দু রকমের চাপ। একটা হচ্ছে সোসাইটির কাছে ক্রমাগত অপমানিত হওয়া, নিজের লোকদের না মেনে নিতে নিতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, এবং তার সাথে সাথে পুরনো শত্রু যারা জেলের বাইরে এতদিন তার জন্য অপেক্ষা করছিল, তাদের অ্যাক্টিভ হয়ে যাওয়া, এবং তার সাথে সাথে যারা তাকে অতীতে ইউজ করেছিল তাদেরও আবার ফিরে এসে তাকে পুরনো পথে ফিরিয়ে নিয়ে যাওয়া। এই যে ৩-৪ খানা সেগমেন্ট, এই ৩-৪ খানা সেগমেন্টের মধ্যে গল্পটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং সেখানে নিশো ভাই যে পারফর্ম করেছে, এই পারফর্মটাই হচ্ছে অনবদ্য। দেখুন, অভিনেতা আমি বারবার বলছি, সুপারস্টার আর অভিনেতা এক নয়। আমাদের দেশে যেমন শাহরুখ খান এবং মনোজ বাজপেয়ী এক ক্যাটাগরির নয়, তেমন কিন্তু বাংলাদেশেও শাকিব খান এবং আফরান নিশো এক ক্যাটাগরির নয়। ফিল্মফেয়ার আমাদের দেশে, আমাদের ইন্ডিয়াতে ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা হয়, সেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একটা যদি পুরনো ভিডিও আপনারা কখনো চেক করেন, দেখবেন ইরফান খান এবং শাহরুখ খানের একটা পুরনো ভিডিও আছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ইরফান খান তখন বেঁচে ছিল, আমি যদি খুব ভুল না করি ২০১৬ কি ২০১৭ সালের ওই ভিডিওটা। শাহরুখ খান যখন ফিল্মফেয়ারের মঞ্চে উঠে ক্রমাগত কমার্শিয়াল সিনেমা এবং তার জনপ্রিয় সিনেমাগুলোর স্টাইল নিয়ে আলোচনা করছে, তখন ইরফান খান কিন্তু স্টেজ থেকে এই দর্শক আসন থেকে মানে বসে সেই বিষয়টার উপর প্রথম একটা বিতর্ক তোলে, এবং সেই বিতর্কটা ধীরে ধীরে মঞ্চে যায়, এবং তারপরে সেটার একটা কমেডি একটা এন্ডিং হয়, কারণ পুরো ব্যাপারটাই সাজানো ছিল। তো এক্স্যাক্টলি এই ভিডিওটা দেখার এই কারণে পরামর্শ দিলাম আমি, কারণ হু ইজ সুপারস্টার, হু ইজ অ্যাক্টর। তো ঠিক যেমন শাহরুখ খান আর ইরফান খানের পার্থক্য ছিল, ঠিক তেমনই শাকিব খান এবং নিশো ভাইয়ের পার্থক্য থাকবে। তো নিশো ভাই কিন্তু দাগিতে অভিনয় করেছে এবং ফাটাফাটি অ্যাক্টিং করেছে, নিজের কারিশমাকে ছাপিয়ে চলে গেছে নিশো ভাই। কারণ নিশো ভাইকে আমরা নিতে পেরেছি ওই চরিত্রটাতে, এবং ভুলে গেছি তার অতীতের করা সমস্ত চরিত্রকে। আমরা কিন্তু সুপারস্টার বা মেগাস্টার কোনো আফরান নিশোকে দেখছি না। হয়তো শাকিব খানের ফ্যানরা তার যেসব নাম দিয়েছে, জোকার বা হিসু, তো সামথিং আমরা যদি সেই নামগুলোকেই কল্পনা করি, জোকার নিশো অভিনয় করছে দাগির চরিত্রে, বা হিসু নিশো অভিনয় করছে দাগির চরিত্রে, এবং ওই লেভেলের পারফরমেন্স, ওই লেভেলের তার চোখের খেলা, ওই লেভেলের তার মুখের খেলা, ওই লেভেলের তার সিম্প্যাথি, ওই লেভেলের তার ক্রোধ, ওই লেভেলের তার রাগ, ওই লেভেলের তার অ্যাক্টিং। আমার কোথাও মনে হয় শাকিব খানের ফ্যানরাও কোথাও বলতে বাধ্য হবে, হ্যাঁ, নিশো ভাই কিন্তু অভিনয়টা ভালো করেছে। তো এক্স্যাক্টলি দাগি সেই কারণে আজকে কম্পিট করছে বরবাদের সাথে, এবং দাগির শো ক্রমাগত বেড়ে চলেছে। বরবাদের শো তো আছেই, পাশাপাশি দাগির শো বেড়ে চলেছে, এবং দাগির শোয়ের মানে দাগি সিনেমার এন্ডিংটা আরেকটু ভালো হলে আমার মনে হয়। দেখুন, দাগির ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফটা যথেষ্ট স্লো। ফার্স্ট হাফ যত দ্রুততার সাথে দেখিয়েছে, কেননা সেকেন্ড হাফটা ছিল প্রায়শ্চিত্তের, এবং সেইখানে দাঁড়িয়ে ফার্স্ট হাফের মানে নিশো ভাই এবং সেকেন্ড হাফের নিশো ভাইয়ের মধ্যে ডিফারেন্সটা অনেকটা রয়েছে। কিন্তু নিশো ভাইয়ের পারফরমেন্স দুর্ধর্ষ। এখানে তো আমি বারবার বলেছি যে অনেক বড় বড় লোক ক্ষমা না চেয়ে তাদের পতন হয়ে গেছে, যেটা সিনেমাতেই ডায়ালগস রয়েছে। তবে এই ডায়লগগুলো একটু চড়া মাপের ডায়লগ হয়ে গেছে। এই ডায়লগগুলো যদি খুব স্বাভাবিক ডায়লগ হতো, কারণ একজন দাগি তো মানে সে একজন দাগি আসামি,
ঠিক আমাদের দেশে যেরকম বিহার কালচার বা ইউপি কালচার, ঠিক যেরকম ধরে নিন গ্যাংস অফ ওয়াসিপুর যদি আমি বলি, অনুরাগ কাশ্যপের, সবাই দেখেছেন ছবিটা, 12 বছরের পুরনো ছবি, এক যুগ হয়ে গেছে। এই গ্যাংস অফ ওয়াসিপুর থেকে কিন্তু ইন্ডিয়ার অনেক বাঘা বাঘা স্টার উঠেছে, যেমন পঙ্কজ ত্রিপাঠী থেকে রাজকুমার রাও, নওয়াজুদ্দিন সিদ্দিকী থেকে জয়দীপ আহলিয়াত, মনোজ মনোজ বাজপেয়ী তখন স্টারই ছিল, ছেড়ে দিন, মনোজ বাজপেয়ীর কথা আমি বলছি না। কিন্তু এই যে নামগুলো করলাম, জয়দীপ আহলিয়াত, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, বা আরও অনেকে, এরা কিন্তু আজকে স্টার ইন্ডিয়ার বুকে। 12 বছর আগে কিন্তু তারা স্টার ছিল না, তারা প্রথম সিনেমাতে সুযোগ পেয়েছিল এবং তাদের নিজেদের সেরাটা দিয়ে দিয়েছিল। কিন্তু তারা যে পারফর্মটা করেছিল সেটা কিন্তু খুব পারফর্ম। তো এক্স্যাক্টলি আমি ডিরেক্টর শিহাব শাহিনের কাছ থেকে এটাই চাইবো যে আগামী দিনে যখন এই ধরনের ছবি করতে যাবেন, তখন পারফরমেন্স দেখুন, নিশু ভাইয়ের এখানে কোনো তো দোষ নেই, এখানে ডিরেক্টোরিয়াল প্ল্যাটফর্ম, সিনেমা অলওয়েজ ডিরেক্টোরিয়াল প্ল্যাটফর্ম, এবং অ্যান অ্যাক্টর ইজ আ পারফেক্ট অফ এ ডিরেক্টর ইন ফিল্ম মিডিয়া, সিনেমাতে। তো শিহাব শাহিনের উচিত ছিল এখানে সংলাপগুলো একটু চলতি বাংলায় দেওয়ার, মানে অত কঠিন সংলাপ, অত কঠিন সংলাপ আমার বেমানান মনে হয়নি, কিন্তু সাধারণ দর্শক তাদের বেমানান মনে হতে পারে, এবং খুদ ধরার জন্য তো রয়েছে শাকিব খানের ফ্যানেরা, তাদের বেমানান লাগতে পারে। তো এক্স্যাক্টলি সেই জায়গাটা আগামী ছবিতে যদি নজরে রাখেন তাহলে ভালো লাগবে। এমনিতে দুর্ধর্ষ ছবি, অসাধারণ হয়েছে। নিশো ভাইয়ের আগামী ক্যারিয়ারের জন্য অবশ্যই চাইবো ঈদুল আজহাতে যাতে নিশো ভাইয়ের আরেকটা সিনেমা আসে, এবং শিহাব শাহিমের জন্য আগাম শুভেচ্ছা থাকলো, নিশো ভাইয়ের জন্য আগাম শুভেচ্ছা থাকলো, এবং দাগি সমস্ত রেকর্ড ভেঙে দিক, সেদিকেও আগাম শুভেচ্ছা থাকলো। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।